তুই এমন করে কথা বলতেছস মনে হইতেছে তুই আমার গার্ডিয়ান। এই তুই আমার বাপ, তুই হলে আমার বন্ধু। আর তোর কি মনে হয় আমার ভালোটা আমি বুঝি না? আমার ভালোটা আমি খুব ভালো করে বুঝি। আর এটারে তুই কটুক চিনস, একটা মেয়ের সম্পর্কে যা না তা বলতেছস, আমি ওর খুব ভালো করে বুঝছি। ওই রকম মেয়ে না। আর ক্লাবে যারা যায় সবাই কি খারাপ? তুই আর আমি ক্লাবে যাই না? আমরা কি খারাপ? আমরা কি স্পয়েল? মামা এসব আলাপ বাদ দে। আমি খাবার অর্ডার দিছি না, ওই খাবার পিছনে আছে। খাবারটা নিয়ে আসতেছি, দুই বন্ধু জমায়া খাবার। গল্প তো এটা বাকি আছে এখন। বল তুই। আরে বেটা, কোন মেয়ের পাল্লাই পড়তেছো পরে বুঝবা। আরে ক্লাবের মেয়ে কখনোই ভালো হয় না, বুঝবি? পরে বুঝবি, যখন বিপদে পড়বি আমার কথা ঠিকই মনে পড়বো। এই এখানে কা পেছাও পারতেছস? আইসা কিন্তু মাইরা দিব। আয় খাবার নিয়ে। ভালো তো কেউ বুঝবে না, কেউ বুঝবি না। ক্লাবের মেয়েরা কি ভালো হয় না? এত করে বললাম। এই যে আবার বকত করতেছস, পিছন মাইরা দিব কিন্তু আইসা। আয় খাবার নিয়ে আয় তাড়াতাড়ি। ভিশন আরো হট অ্যান্ড কোল্ড ওয়াটার পিউরিফায়ার, যা 7 স্তরে পরিশোধন করে সব ক্ষতিকর উপাদান, দেয় শতভাগ বিশুদ্ধ পানি। ভিশন আরো ওয়াটার পিউরিফায়ার, বিশুদ্ধ পানির নিশ্চয়তা। মা কই? মা কিরে রেজাল্ট কি? আরে বলতেছে আগে ফোনটা দাও, ভাগে জানেনি। হ্যালো হ্যালো ভাইয়া, শুনো আমি এ প্লাস পাইছি। সিরিয়াসলি? কংগ্রেচুলেশনস। আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি হয়েছি। থ্যাংক ইউ। আই শোনো, তুমি যে আমাকে বলছিলে আমি ভালো রেজাল্ট করলে আমাকে যা চাইবো তাই দিবা, মনে আছে? আমার একমাত্র বোন পরীক্ষা এত ভালো রেজাল্ট করছে, তার আমি গিফট দিব না? বল কি চাই তোর, বল। তুমি কয়েকদিনের জন্য ছুটি নিয়ে বাড়িতে আসবা, তোমাকে কতদিন দেখি না, তুমি আসবা, আমরা অনেক মজা করব। এই কথা? সামান্য একটা গিফট, ঠিক আছে আসলাম। আমিও তো তোদেরকে অনেকদিন দেখি না। কি এখন খুশি? কবে আসবা? আরে বাবা আগে তো অফিসে যেতে দে, বসের থেকে ছুটিটা তো নিতে হবে নাকি? ঠিক আছে, তাহলে তাদের চলে আইসো। চলে আসবো। এই শোনো শোনো, মা কথা বলবে নাও। হ্যালো বাবা, কেমন আছিস? ভালো আছি মা, কেমন আছো তুমি? আমরা ভালো আছি। বাবা কই? তোর বাবা গেছে মিষ্টি আনতে, ওরিনে প্লাস পাইছে, সবাইকে সেই খুশিতে মিষ্টি খাওয়াবে। একদম, আমার একমাত্র বোন এ প্লাস পাইছে, পুরা গ্রামের সবাইকে মিষ্টি খাওয়াও। আর শোনো, বাবাকে বলবা বাইরে যাতে বেশি ঘোরাঘুরি না করে, পরে তো আবার শরীর খারাপ করবে। ঠিক আছে, তুই কয়দিন ছুটি নিয়ে বাড়িতে আয় বাবা। ওরিন তো ভাইয়া ভাইয়া করে মাথা খারাপ করে দিচ্ছে। হ্যাঁ মা, যত দ্রুত পারি আমি চলে আসবো। আচ্ছা শোনো না মা, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, আমি পরে আবার কল দিব না? ঠিক আছে বাবা, সাবধানে থাকিস, নিজের যত্ন নিস। ঠিক আছে। কি বলছে? আসবে? ঠিক আছে, এবার আমি খুশি। চলো 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 চলো। রানী 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 রনি জিতবে, দেখিস? হ্যাঁ একদম জিতবে। ও ও আবে তুমি আসছো? হ্যাঁ তুমি আসতে বলছো আর আমি আসবো না? থ্যাংক ইউ। ও পরিচয় করিয়ে দিই, ও আমার ফ্রেন্ড টিনা, ও আবির। Hi. হাই। এর কাছে তোমার অনেক কোয়ালিটিস পেয়েছি। আমার কথা আবার কি বললো? তুমি অনেক স্মার্ট, ভালো, কেয়ারিং, এগুলাই। বাহ, তার মানে আমার ব্যাপারে অনেক প্রশংসা করেছে। একটা থ্যাঙ্কস তো তাহলে দিতেই হয় ইরাকে। আচ্ছা তোরা কথা বল, আমি লরির কাছে যাচ্ছি। ওকে বাই। তুমি আসছো, আমি অনেক খুশি হয়েছি, আমার খুব ভালো লাগছে। আমার খুব ভালো লাগছে, তোর সাথে দেখা হয়েছে। সত্যি? মিথ্যে কেন বলবো? কেন আসলে? না আসলেও তো পারতো। কঠিন প্রশ্ন।
কেন আসলাম, কেন এসছি সেটা জানি না, তবে তোমাকে দেখার যে একটা সুযোগ পেয়েছি সেই সুযোগটা আমি মিস করতে চাইনি। আমি বুঝি ইম্পর্ট্যান্ট কেউ। হয়তো বা, না হলে এত রাতে এত কষ্ট করে কেন দেখা করতে আসবো তোমার সাথে? থ্যাংক ইউ এতটা ইম্পর্ট্যান্ট দেওয়ার জন্য। আচ্ছা, আমি কি আসলেই এতটা প্রশংসার দাবিদার? তুমি এর থেকে আরো বেশি প্রশংসার দাবিদার। বাই দ্য ওয়ে, তুমি কি এখানে প্রায়ই আসো? আমি এখানে প্রায় আসি, আমার কারেন্ট দেখতে খুব ভালো লাগে। ওকে, বাট আমি আজকে প্রথমবার সুন্দর জায়গাটা। নো প্রবলেম, এরপর থেকে প্রায় প্রায় আসবে। কেন? আমি বলবো তাই। হ্যাঁ, তুমি যদি বলো তাহলে শুধু এখানে কেন, আমি জাহান্নামে যেতে রাজি। জাহান্নামে যেতে হবে না, আমি এতটাও খারাপ না যে তোমাকে জাহান্নামে নিয়ে যাব। চলো। কোথায়? স্বর্গে। চলো না। মা, অরিন, ভাইয়া চলে আসছে, বাবা দেখে যাও। ভাইয়া এত তাড়াতাড়ি চলে আসবে, এটা তো বলো নাই। আমি যদি তোরে বলে আসতাম তাহলে এই যে সারপ্রাইজটা দিলাম, এই সারপ্রাইজটা কি পাইতি? খুব শয়তান হয়ে গেছো। মা, মা চলে আসছে দেখো। আমি যদি বলে আসতাম তাহলে এই যে এখন যে হাসতেছো এই হাসি মুখটা তো দেখতে পারতাম না। আমি রাশি বাবা। কেমন আছিস বাবা? ভালো আছো? তুমি কেমন আছো? তোমার শরীরটা ভালো? আছি আছি আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তুই কেমন আছিস? আছি বাবা, ঠিকঠাক। আই এত কথা বাদ, আই আমাকে দাও। গিফট আবার কি? তুই না বললি যে আমি আসতেছি, এটা নিয়ে তুই অনেক এক্সাইটেড, এটাই তোর কাছে অনেক বড় গিফট। হ্যাঁ আমি খুশি, কিন্তু আমি আমার গিফটের জন্য বেশি খুশি। গিফট দাও। বাবা রে বাবা, এখন দেখি কথা ঘুরাই ফেলছে, কিন্তু আমি যে কোনো গিফট আনি নাই। সত্যি আনো নাই? না, থাকবই না। হেই দাঁড়া দাঁড়া দাঁড়া, হানসি দেখছো পাগলটা খেপছে। এই যে লাগেজটা বাড়িতে নিয়ে যা, লাগেজের মধ্যেই তোর গিফট আছে। সত্যি? হ্যাঁ, পারবি? হ্যাঁ হ্যাঁ। চলো। পারবি না, পারবি না, তুই যা, আমি নিয়ে আসতেছি। চলো মা। অল্প দেখছি চেষ্টা। আরে খাও খাও, অনেকদিন পরে মায়ের হাতে রান্না খাবা। দাও মা। হয়েছে চার দিও না। হুম হুম মা, খুব মজা হয়েছে। কতদিন পর তোমার হাতের রান্না খেতেছি। তুমি জানো, ওই বাইরের খাবার খেতে খেতে আমি বিরক্ত হয়ে গেছি, আমার মনেই চাই না এসব খাইতে। বুঝছো তোমার ছেলে কি বোঝাচ্ছে? বাইরের খাবার ভালো লাগে না, তার মানে কি তার এখন একটা বউ চাই। আমি বলছি এই কথা, খুব পেকে গেছিস তাই না? চাইলে তো অসুবিধা নাই, চাইতেই পারে এখন, কি বলো? তুই পাকার কথা বলছিস? ও কি কম পাকা পেয়ে গেছে নাকি? হ্যাঁ, ও শুধু আমাকে জ্বালাই নাকি গ্রামের সব মানুষকে জ্বালাই? তুমি না মাথায় লাই দিয়ে দিয়ে ওর মাথায় উঠাইছো, নাহলে তো মাথায় উঠতো না। আরে মা, এটা কি করলা তুমি? আমার দিলা কেন? বাবার দাও, বাবা নাও। কি বলছিস? আরে তুই কতদিন পরে এসেছিস? হ্যাঁ, খা, তুই খা। তুমি ভাইয়ার পথে কেন দিলে আজকে মাছের মাথা? তুই তো খাসি, ও কতদিন পরে আসছে, ওকে দিব না? হিংসুটে একটা, হিংসা হইতেছে না? খা তুই, না না খা খা তুমি খা খাও না। খা ভাইয়া, খাই তো। আরে না, আমি তো তোমাকে টেস্ট করে দেখো না আগের মতো আমাকে ভালোবাসো কিনা। তোর ভালো না বসলে কার ভালোবাসবো? হ্যাঁ, কি বলিস এগুলা? তোমার দুই ছেলে মেয়ে, হুম। এই ছোটবেলাকে দেখে আসছে, ওই যে টম আর জেরি যেমন লেগে থাকে না, ওরা দুইজনা। আবার কিন্তু একজন আরেকজনকে ছেড়ে থাকতেও পারে না। একটা কাজ করো, বুড়ি তো আমার বিয়ের কথা বলতেছে, ও নিজেই তো বড় হয়ে গেছে, ভালো একটা ঘর দেখে আমার বোনটার বিয়ে দিয়ে দাও। এই বাড়িতে আগে তোমার বিয়ে হবে, এরপর আমার। আমি তোমার মতো বড় হব, একটা জব করব, এরপর বিয়ে। আর কত বড় হবি রে? 3 হাত লম্বা হইছিস। কি বলে তোমার মেয়ে?
আর আমার বিয়ের জন্য এত পাগল হয়েছো কেন? হার্ট এস্টাবলিশ করে সবকিছু ঠিকঠাক হোক, আর একটু আমাকে আমার মতো করে চলতে দাও, আমার লাইফটাকে আর একটু নিজের মতো করে কাটাই, তারপর না হয় বিয়ে করা যাবে। কি মা? আর কত নিজের মতো করে কাটাবি? তোর পছন্দ থাকলে বল, আমাদের তো আগাতে হবে। বললেই তো আর হুট করে বিয়ে হয়ে যাবে না। আমা, তোমার পায়ের ব্যথাটা কি কমছে? না রে বাবা, পায়ে তো একটু জ্বালায়। সব দোষই চেয়ারম্যান সাহেবের, পুরো এলাকাটা সামলায় কিন্তু ঘরের কোনো খোঁজ খবর রাখে না। আচ্ছা বাবা, তুমি আর একটু ডাক্তার দেখালে না কেন বলো তো? তো মাকে অনেক বলছি উনি যাবেন না, এমনি নাকি ভালো হয়ে যাবে। কেন মা, একটু নিজের খেয়ালটা রাখো। আর শোন, পরেও কিন্তু খারাপ কথা বলে। তুই তো অলরেডি মানে সেটেল হয়ে গেছিস, এটা ভালো জব করছিস, বাড়ি গাড়ি, মানে আস্তে আস্তে তো সবকিছু হয়ে যাচ্ছে। এমন অবস্থায় একটা বিয়ে করলেই বা সমস্যা? একা একা বাইরে থাকিস, দরকার আছে তো, তাই না? বললাম তো, সবকিছু যদি আমার মনে হয় যে হ্যাঁ ঠিকঠাক মতো যাচ্ছে, তাহলে আমি নিশ্চয়ই তোমাদের জানাবো। তোমাদের না জানলে কাকে জানাবো? ওরা পছন্দ আছে না কি? আবার পাকনামি, হ্যাঁ খা। হয়েছে নে। না বলি মা, বাবু চিকেনটা দাও না। ভিশন আরো হট অ্যান্ড কোল্ড ওয়াটার পিউরিফায়ার, যা 7 স্তরে পরিশোধন করে সব ক্ষতিকর উপাদান, দেয় শতভাগ বিশুদ্ধ পানি। ভিশন আরো ওয়াটার পিউরিফায়ার, বিশুদ্ধ পানির নিশ্চয়তা। হ্যাঁ ইরা, হাই বাবু, কি করছো তুমি? কিছু না, অফিসের একটু কাজ বাকি ছিল, বাড়িতে এসে সেটা শেষ করছি। তুমি কি করো? বাড়ি গিয়েও কাজ করতেছো? তোমাকে তো অ্যাওয়ার্ড দেওয়া উচিত। কিছু করছি না, তবে তোমাকে ভীষণ মনে পড়তেছে। একটা সত্যি কথা কি জানো, আমারও তোমার কথা খুব মনে পড়ছে। মিথ্যা কথা, সে তো বাড়ি গিয়ে আমাকে ভুলেই গেছো। আচ্ছা, ঢাকায় কবে ব্যাক করতেছো? প্রবাবলি 2 দিন পর। তাড়াতাড়ি চলে এসো। কেমন এনজয় করতেছো বাড়িতে? খুব, জানো অনেকদিন পর বাড়িতে আসছি তো, সবাই আমাকে পেয়ে ভীষণ রকমের খুশি, আর আমার খুব মজা লাগতেছে। ওকে, এনজয় করো। রাখি আমি। এই শোনো না, বলো। আই মিস ইউ। আই মিস ইউ সো মাচ বেবি। তাড়াতাড়ি চলে এসো। আমি নিজেও খুব ছটফট করতেছি কখন তোমার কাছে চলে আসবো। আই এম ওয়েটিং ফর ইউ। ওকে, বাই, গুড নাইট। আই লাভ ইউ, টাটা, গুড নাইট। কি রে, এত টাইম লাগে তোদের আসতে? আর বলিস না, আজকে কি হয়েছে জানোস? আজকে রনির গাড়ি রাস্তায় পুলিশে ধরছে। হাজারটা প্রশ্ন, একটার পর একটা প্রশ্ন করতেই আছে। কেমন সিরিয়াসলি, প্রবলেমটা কি? আমার তো মন চাইছে না ধাই ধরে একদম ঘাড়ায় হেলাবো, ডিস্টার্ব একটা পুরাইয়া তো গাড়ি দেখি। অবস্থা। এই তো সে কখন থেকে সবাই মিলে ওয়েট করতেছে তোদের জন্য। এই আজকে ক্লাবে যাস না কেন? আর বলিস না, মাথাটা একটু ব্যথা করতেছিল। কিসের মাথা ব্যথা? নতুন কারো প্রেমে করছে? যা, কি বলিস? প্রেম টেম ওসব আমার দ্বারা হবে না। আচ্ছা, বোতল কই রাখছিস? তো বেডরুমে না? হ্যাঁ জানি। হেল্প একজন। গ্লাসগুলোও নিয়ে আসিস। ঠিক আছে, এই একজন হেল্প করো, আসো আরেকজন সাথে। তোর মালটার কি খবর রে? মাল তো কতগুলাই আছে, তুই কোনটার কথা বলছিস? ওই যে ওই গ্রামের মালটা। ও, গ্রামের বাড়ি গেছে বেড়াতে। আমি বুঝি না, এত স্মার্ট স্মার্ট টাকাওয়ালা ছেলে থাকতে তুই এরকম ফকিং নিয়ে একটা ছেলের পাল্লায় কিভাবে করবি? তাও আবার চাকরি করে। জানি না, ভালো লাগছে। বাচ্চার মধ্যে একটু ব্যাপার আছে। এই না, একদম বিগড়ে গেছিস। হ্যালো ছোট্ট বন্ধুরা। চলে এসেছে। তো আমার আফসোস একটাই, এই 2 বোতল দিয়ে কি হবে আসলে?
আরে আজকের দিনটাই তো ম্যানেজ করে নে, আর আগের দিন রাতে তো তোরা সব শেষ করে গেলি। তুই সেটা আমার আগে বলবি না, তো আমি কিছু ম্যানেজ করতাম, এই দুটো আমার কিচ্ছু হবে না। আমারও হবে। আরে আজকে রাতটাই তো, এই দুইটা দিয়েই সবাই একটু একটু করে ভাগাভাগি করে আমরা ম্যানেজ করে নিব। কি আর করার, এখন তো আর আনতে পারবি না। এমনিতেই আসার সময় পুলিশের হাতে কট খেয়েছিস নাকি শুনলাম। এটা দেখি চল, বানা- যদি আমার কিছু হবে না তাহলে একটু সাইড। এই চানাচুর আনছিস? সব আছে। চানাচুর তো আজকে। একটা করে প্লিজ নাও, এটাতে ঢাল না। দিতেছি। সবাই ইয়া মেনটেন করবা, একটু বাড়ায় দে। বাড়ায় না, মাপ মতো সবাই। দাঁড়ান পান দিচ্ছি। চিয়ার্স করবি না আগে? মিক্সও করবি না সালা একদম। চিয়ার্স, উল্লাস। মা আমি তাহলে আসছি। আসো বাবা, গিয়ে কল দিবে। হ্যাঁ আমি কিন্তু তোমাকে মিস করব। আমিও তোর অনেক মিস করবো রে। আর শোন, অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশনটা ঠিকঠাক মতো নিবি, ঠিক আছে? চান্স কিন্তু পাওয়াই লাগবে। আর ভার্সিটিতে একবার যদি অ্যাডমিশন হয়েই যায়, এরপর তো একবার আমার কাছে চলেই আসলি। ঠিক আছে, কিন্তু তার আগে তোমাকে একটা কাজ করতে হবে। আমাকে কাজ করতে হবে? কি কাজ? তোমাকে ইরাপুকে বিয়ে করতে বউ বানাতে হবে। তারপর আমি সেখানে গিয়ে থাকবো, নাহলে আমি কোথায় থাকবো? খুব পেকে গেছিস তাই না? হ্যাঁ বল পাশে একটা। থেকে যাবো কেন? আমি তো ঠিকই বলছি, তাই না বলো? তা না হলে আমি তোমার কাছে গিয়ে কি করে থাকবো? আমাকে কে খাওয়াবে? আমি তো বাইরে খেতে পারবো না। অরেন কিন্তু ঠিক কথাই বলছে, ওর কথায় যুক্তি আছে। বাবা তুমি কিন্তু আল্লাহ দিয়ে দিয়ে ওর মাথায় উঠাইছো। তোমার কারণে এমন বাদর হয়েছে। মোটেও না। এই অরিন, চুপ থাক। বাবা তুমি রওনা হও, নাহলে গাড়ি ফেল করবা। মা ঠিক আছে, আমি তাহলে রওনা করি। আর এই যে চেয়ারম্যান সাহেব, আপনি আপনার শরীরের একটু যত্ন নেবেন। হার্টের যে মেডিসিনগুলো আছে এগুলো একটু ঠিকঠাক মতো খায়েন। আর খবরদার বাইরে কিন্তু কম ঘোরাঘুরি করবা। কি করব বল, আমি তো এলাকার চেয়ারম্যান, মানুষজন ডাকলে না যায় তো পারি না রে বাবা। তা যাবা, তবে একটু কম। আর এই যে আপনি পড়াশোনাটা কিন্তু একটু ঠিকঠাক মতো কইরেন। পাবলিক ইউনিভার্সিটিতে এবার কিন্তু চান্স পাওয়া লাগবে। হ্যাঁ সেটা তো আমি অবশ্যই পাবো। মিস সব জানতা আসছে। না আমি তাহলে আর দেরি না করি, আসি। তুমিও সাবধানে থেকো। আর আরেকটু থাকলে তো পরের ট্রেনে দেরি হয়ে যাবে না। হইছে। হ্যাঁ মায়ের আদরের ছিল। খুব হিংসা হয়। হ্যাঁ চলো বাবা। হ্যাঁ চল।